বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দুদিন পর কন্ট্রোভার্সি চ্যানেলে আসলাম ভিডিও করতে। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, তোমরা লাইভে আমাকে দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন কিন্তু আমি নতুন নতুন জিনিস নিয়ে লাইভে আসছি আর তোমরা একেবারে লুটে পুটে ভালোবাসা দেখাচ্ছ, ঠিক আছে? তো এই কারণের জন্যই আমি মারাত্মক ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সি যে করবো মন মতন কন্টেন্ট আমি পাচ্ছি না, তো সেই কারণের জন্যই আমি ভিডিও করতে পারছি না। তোমরা দেখবে যে আমার যদি পছন্দ না হয় আমি এমন কোনো প্রোডাক্টে নাইটি বলো, গয়না বলো, শাড়ি বলো, কুর্তি বলো, যাই বলো না কেন, আমি সেগুলো তুলিও না, বিক্রির জন্যও তুলি না, নিজের জন্য তো অনেক পরের কথা। ঠিক তেমনি কন্টেন্টের ক্ষেত্রেও আমার মন মতন হচ্ছে না, তার জন্য আমি আসছিলাম না, এই দুদিন আসছিলাম না। যখন যখন ভিডিও কন্টেন্ট করার মতন ভালো কন্টেন্ট পাবো, ভিডিও করার মতন ভালো কন্টেন্ট পাবো, অবশ্যই আসবো। আমি ভিডিও না দিলে তোমরা একদম চিন্তা করবে না। এছাড়া লাইভে তো তোমাদের সাথে আমার ডাইরেক্ট কথা হচ্ছেই, সেখানে তো দেখতেই পাচ্ছ সুতপা বিন্দাস আছে, ঠিক আছে? আচ্ছা, মেন ভিডিওতে যাওয়ার আগে, মেন টপিকে যাওয়ার আগে আমি আইন সংক্রান্ত দুটো কথা বলে নিয়ে তারপরে যাব। বিগত বেশ কয়েক দিন ধরে আমাকে নিয়ে যে নোংরামো করে চলেছে প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো তার বিরুদ্ধে আমি একটা স্টেপ নেব তোমাদেরকে বলেছিলাম, এবং আমি হাতে কাগজ নিয়েও বলেছিলাম যে আমি প্রথম স্টেপটা নিয়ে ফেলেছি, ঠিক আছে? আইন কিন্তু ধরতক্তা মার পেরেক চলে না, আইন আইনের মতন চলে। আইনের মধ্যে থেকে আইনের জালে জড়িয়ে যাই বলো না কেন, আমি কিন্তু বুঝতে শিখে গেছি, কারণ কারোরই তো কিছু অজানা নয় এখানে। তো সেই কারণেই আমি কিন্তু বুঝতে শিখে গেছি। সেই কারণের জন্য আমি কি বলেছিলাম, হ্যাঁ আমি স্টেপ নিতে চলেছি। অনেকে সংশয় প্রকাশ করেছিল, তো যাই হোক, আশা করছি তাদের সংশয় আজকে অন্তত পুরো ক্লিয়ার হয়ে গেছে যে সত্যিই আমি প্রথম স্টেপ নিয়েছি বলেছি, তো প্রথম স্টেপ নিয়ে ফেলেছি। প্রথম স্টেপ যার বিরুদ্ধে আমি নিয়েছি, যাদের বিরুদ্ধে নিয়েছি, দুজনের বিরুদ্ধে নিয়েছি। এক হচ্ছে মিসেস দীপ্তি দেবনাথ, যার চ্যানেলের নাম হচ্ছে দীপ্তি দেবনাথ 2.0। আরেকজন হচ্ছে মিসেস সীমা মজুমদার, যার চ্যানেলের নাম হচ্ছে জাস্ট সীমা। এদের দুজনের বিরুদ্ধে আমি প্রথম স্টেপ নিয়েছি। আশা করছি ইন ফিউচারে এই কেসটা আরও এগোবে। তো যাই হোক, ডিটেলসে আমি এখানে কিচ্ছু আর বলবো না, যখন বলার প্রয়োজন বোধ করব তখন বলবো। যেরকমটা কিনা তোমাদেরকে বললাম, অনেকে, একজন দেখলাম অন্যজনের কমেন্ট বক্সে বলেছে যে আমি যখন হাতে নোটিশটা নিয়ে বসেছিলাম তখন কমেন্ট করেছে যে ওটা তো A4 সাইজ কাগজ, আইন নিয়ে ছেলে খেলা করব, এতটা পাগল আমি নই, ঠিক আছে, যে আইন নিয়ে ছেলে খেলা করব। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কাছে পুরো পরিষ্কার যে আমি দুজনের কাছে নোটিশ পৌঁছে দিয়েছি, যারা কিনা আমাকে নিয়ে সর্বপ্রথম এই নোংরামো সোশ্যাল মিডিয়াতে চালু করেছে, তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। এবার নেক্সট অবশ্যই আমি আর কে আমার নজরে আছে আর কে আমার সঙ্গে এরকমটা করে চলেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দাঁড়াও একটা মিনিট, কোথায় স্টপ করলাম? যে হ্যাঁ, ইন ফিউচারেও যদি দেখি আমাকে নিয়ে এইরকম নোংরামি আরও চলেছে, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, কারণ আমারও একটা জীবন আছে। আমি যদি ভুল করে থাকি, আমার যদি প্রাপ্য শাস্তি থাকে, আমার যদি শাস্তি প্রাপ্য থাকে, তাহলে যে যেরকমভাবে স্টেপ নিতে চায় স্টেপ নিতে পারে। কিন্তু আমার সঙ্গে বর্তমানে যেটা হচ্ছে, দিস ইজ নট ফেয়ার। আমি আমার তরফ থেকে স্টেপ নিয়েছি, ইন ফিউচারেও স্টেপ নেব, এইটুকু আমি বলে দিয়ে গেলাম, ঠিক আছে? এইটুকু আমি বলে দিয়ে গেলাম। এটা কাউকে কোনো আমি হুমকি দেওয়ার জায়গাতে নেই, আমি হুমকি দেওয়ার পজিশনে নেই। আমি শুধু নিজের দিকে তাকিয়ে, নিজের সম্মানের দিকে তাকিয়ে, যেটাকে নিয়ে প্রত্যেক দিন নোংরামো করা হচ্ছে, খেলা করা হচ্ছে, সেটা বন্ধ করতে চাচ্ছি, সেটা যাতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এইবার মুখপাত্র যারা হয় না, দেখবে যারা অপরাধ করানোর জন্য মানুষকে বলে, তারা কিন্তু তাদের ফেসটা কিন্তু পরে সামনে আসে। বুঝতে আমরা পারি সবই, কিন্তু তাদের ফেসটা পরে সামনে আসে। কিন্তু যারা কিনা এই নোংরামিটা সর্বসমক্ষে এসে করে, আগে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হয়। তো সর্বপ্রথম যিনি মুখ খুলেছিলেন এই বিষয়ে, তিনি ছিলেন মিসেস দীপ্তি দেবনাথ। তো তার পরপরই কে খুললেন মুখ? মিসেস সীমা মজুমদার। উনি যেই অ্যালিগেশন আমার উপরে লাগিয়েছে যে অনুপম নামক এক ব্যক্তি নাকি আমাকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য টিকিট কেটে দিয়েছে, তো এই সমস্ত শুনে পরে আমি ওনার নামটাও ইনক্লুড করি। ইন ফিউচারে আরও যে এরকম করবে, ইতিমধ্যে আমার নজরে আরও কয়েকজন আছে, আমি এই মুহূর্তের কারোর নাম বলবো না, তাদের নামও আছে আমার নজরে, বাট তারা আরও করুক, করতে দিতে হবে। বলে না, আমি যদি লিঙ্কই দেখাতে না পারি তাহলে স্টেপটা হবে কোন বেসিসে?
লিঙ্ক দেখাতে হবে। আজকে তোমরা দেখেছো মিসেস দীপ্তি দেবনাথ যেইভাবে আমাকে সোশ্যালি হুমকি দিয়ে গেলেন যে আমার নাক পোড়াবে, আমার মুখ পোড়াবে, 10 জন জানতো, তার মানে উনি এখানটায় প্রুফ করে দিচ্ছেন যে 10 জন জানতো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তো 10 জন নেই, 10,000 জন, 10 লক্ষ জন, 10 কোটি জন রয়েছে। কথার কথা, প্রচুর মানুষ, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। তো সেখানে নিশ্চয়ই 10 জন নেই, তা উনি নিজের মুখে স্বীকার করলেন যে যেই ঘটনা 10 জন জানতো 10,000 জন জানবে, অনেকে জানবে, আরও অনেকে জানবে, এরকমটা বললেন। তা এটা কি? এটা হচ্ছে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটা হচ্ছে রীতিমতন আমার মান হানি করা, আমাকে সোশ্যালি মলেস্ট করা, ঠিক আছে, পরিষ্কার। আর উনি যেই নোংরা ভাষায়, যেই কদর্য ভাষায় আমাকে হুমকি দিয়েছেন, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাকমেইল, উনি যেইভাবে করেছেন এটাকে সোশ্যালি ক্রাইম বলে, এটাকে সাইবার ক্রাইম বলে। উনি রাজনীতিবিদ হতে পারেন, উনি পেশায় টিচার হতে পারেন, বাট ওনার এই ন্যূনতম জ্ঞানটুকু নেই যে আমি পাবলিকালি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কাউকে এইভাবে হুমকি দিতে পারি না, কারোর হাজব্যান্ড সম্পর্কে এইরকম নোংরা নোংরা মন্তব্য করতে পারি না। আমরা পার্সোনাল লাইফে কি করছি না করছি সেটা কখনো সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সের যেটা বিপরীত হয়, যে মানুষকে কোনো রকম কোনো খারাপ জিনিস দেখাচ্ছি না। আমি আমার পার্সোনাল লাইফে কি করছি না করছি সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমি যতক্ষণ না পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে শো করছি সেটা আমার কাছে প্রাইভেট বিষয়। একটা গ্রুপ তখনই তৈরি হয় যখন কিনা সেটা সোশ্যাল থাকছে না নিজেদের মধ্যে, তখন সেটা প্রাইভেট গ্রুপ। তাহলে তো সেই গ্রুপে 12 মানুষ থাকতে পারতো, তাই নয় কি? কিন্তু সেই প্রাইভেট গ্রুপের কথাবার্তা, চ্যাট, ভয়েস মেসেজ দিক বিদিকে ছড়িয়ে পড়েছে এবং তারা একদম মানে কি বলবো ফ্রিভাবে এর যথেচ্ছচারিতা করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কিন্তু যেইভাবে আমাকে আজকে এই মিসেস দীপ্তি দেবনাথ যেইভাবে সোশ্যালি মলেস্ট করলেন, আমার হাজব্যান্ডের প্রাইভেট পার্ট নিয়ে উনি কথা বললেন, এটা রীতিমতন একদিকে সোশ্যাল মলেস্টেশন আর আরেকদিকে হচ্ছে ডাইরেক্ট সাইবার ক্রাইম, যেটা কিনা উনি বললেন আমাকে পুরো ব্ল্যাকমেল করলেন, রীতিমতন আমাকে হুমকি দিলেন, দেখ এবার তোর সাথে কি হয়, দেখ এবার কি করি। উনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে যেইভাবে কদর্য ভাষা ব্যবহার করে যেরকম হুমকি হামকা উনি দিলেন, এটা উনি করতে পারেন না। কোন আইন ওনাকে এই অধিকার দিয়েছে সেটা একবার আমিও দেখতে চাই। কোন আইন ওনাকে অধিকার দেয় কারোর পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে নোংরামো করার? আমিও সেটা দেখতে চাই। এবার দেখার সময় হয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে পয়সা করি যদি এতই ইম্পর্টেন্ট থাকতো, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদেরকে জানাতাম না যে আমি স্টেপ নিয়েছি। আমার কাছে আমার মান সম্মান আগে। এবার আমি আমার পার্সোনাল লাইফে কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, সেটা আমি কাউকে হক দিইনি, কাউকে অধিকার দিইনি, এইভাবে এরকম যথেচ্ছচারিতা করার অধিকার দিইনি। কথায় আছে কান টানলে মাথা আসে, সেই সময়টা এবার চলে এসেছে। নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে যে নোংরামি এতদিন ধরে যারা যারা করে এসেছে তাদের সবাইকে এবার সামনে আসতে হবে। আমি না, আইনের হাত ধরে এমনিই চলে আসবে। আর যে যত দূরেই থাকুক না কেন, তার এই নোংরামিতে ইনভলভমেন্ট তাকে এখানে আনা করিয়ে ছাড়বে। বিশ্বাসঘাতকতা আইনের চোখে কোনো অপরাধ নাই হতে পারে, কিন্তু এইভাবে কারোর ব্যক্তিগত জীবন, সেটা অল্প হোক নাই হোক বা অনেক বেশি হোক, অন্যের হাতে তুলে দিয়ে কারোর জীবন, কারোর মান সম্মান অন্যের হাতে তুলে দিয়ে তারপরে তাকে যা খুশি তাই করা, এই অধিকারটা কোন আইন কাকে দেয় এবার আমিও দেখতে চাই। আছে তো অনেক আইনের লোকের সঙ্গে যোগাযোগ আছে না, অনেক আইনি লোকের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে শুনে নিক যে উনি যেটা করেছে, উনি আর ওনারা 3-4 জন মিলে আমার সঙ্গে যেই নোংরামো করেছে সেটা কোনো আইন প্রশ্রয় দেয় কিনা, কোনো আইনের মধ্যে পড়ে কিনা উনি বলবেন, ঠিক আছে, উনি বলবেন। এই গেল আইনি সংক্রান্ত বিষয়। এরপরে নেক্সট প্রসেস, অবশ্যই লিঙ্ক তো অবশ্যই পাওয়া গেছে, নতবা স্টেপ হয় না, স্টেপ নেওয়া যায় না। আর সেই লিঙ্ককে ওভার করে এরা আরও বেশি সামনে চলে এসেছে, তো এটা আমার জন্য ভালো। এবার বাদবাকি রইল পরে কে কার সাথে আছে, কারা কার সাথে আছে, এটা আমার দেখার বিষয় নয়।
এটা আমার দেখার বিষয় নয়, আইন দেখে নেবে। আমি অত নিজেকে এমন কিছু মনে করি না যে আমি বলবো যে এই সেই হেনা তেনা, না, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমি আইনের উপরে ছেড়ে দিয়েছি। আমি যদি আইনের হাত না ধরতাম, তোমাদের মনে হয় আমি চুপ থাকতাম? আমি চুপ থাকতাম না। কিন্তু কি, যেটা বেআইনি সেটা সবার জন্যই বেআইনি। সেটা যদি আমার জন্য বেআইনি হয়, আমি নাকি আগে ভীষণ ভুল করেছি, তাহলে সেই ভুল থেকে কি এরা শিক্ষা নেয়নি? এরা কি শিক্ষা নেয়নি? এদের কি উচিত ছিল না শিক্ষা নেওয়া? কোন আইন বলে, কোন আইন অনুমতি দেয় যে কেউ যদি অপরাধ করে সেই অপরাধীর সঙ্গে সেম অপরাধ করা যায় আর সেই সেম অপরাধ করে বেঁচে যাওয়া যায়? কোন আইন সেই অধিকারটা দেয়, অনুমতি দেয়? আমিও এবার দেখতে চাই। আমি যদি খারাপ কাজ করে থাকি, আমি যদি অপরাধ করে থাকি, তাহলে আমার সঙ্গে যদি সেম অপরাধ কেউ করে, তাহলে সেও সেই একই অপরাধী হয়ে গেল, অপরাধী হয়ে গেল। এইটুকু সাধারণ যদি কমন সেন্স কারোর মধ্যে না থাকে, তাহলে তাকে ওই আইনের হাত ধরেই তার মধ্যে সেই সেন্সটা ঢুকিয়ে দিতে হয়, ঠিক আছে? তো চলো, এই গেল আইন সংক্রান্ত কিছু কথা। 11 মিনিট হলো। এবার নেক্সট আমি যেই টপিকটা নিয়ে ভিডিও করব, তার জন্য আমাকে একটু লাইট মোডে যেতে হবে। আর এটা সম্পূর্ণ আইনি সংক্রান্ত বিষয় হয়ে গেল, তার জন্য এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বলবো না তোমরা সবাই আমার পাশে থেকো, আমি বলবো তোমরা আমার উপরে ভরসা রাখো যে যেই নোংরামো আমার সাথে করা হয়েছে, এর বিচার তো এবার আমারও চাই, এর বিচার আমারও চাই। দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করার ফল যে কতটা হতে পারে, এটা আমারও দেখার আছে। মাথায় হাত বুলিয়ে কারোর পেছনে ছুরি মারার ফল কি হতে পারে, সেটা আমারও দেখার আছে। এতটা জঘন্য মন মানসিকতা নিয়ে যারা এরকমভাবে আমার পেছনে নোংরামো করে চলেছে, তার ফল কি হতে পারে, এটা আমারও দেখার আছে। এখন আপাতত মিসেস দীপ্তি দেবনাথ আর মিসেস সীমা মজুমদার, এই দুইজনের বিরুদ্ধে আমি স্টেপ নিয়েছি, ফার্স্ট স্টেপ নিয়েছি, যেটা কিনা আইনের ভাষায় ফার্স্ট স্টেপ, সেটাই আমি নিয়েছি। এরপর আমার আর কার বিরুদ্ধে নিতে হবে সেটাও আমি দেখে নিয়ে তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো। অবশ্যই পাঠানো হয়ে যাবে, হাতে পেয়ে যাবে, তারপরেই আমি তোমাদেরকে জানাবো। চলো, টাটা।